আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করব আরেকটি রিভিউ ভিডিও। রুটি মেকার দিয়ে কিভাবে আপনারা রুটি তৈরি করবেন বা রুটি মেকারে রুটি তৈরি করতে গেলে কি ধরনের সুবিধা আছে, কি ধরনের অসুবিধা আছে। অবশ্যই যে সকল আপুরা একটা মিয়াকো ব্র্যান্ডের বা যে কোনো ব্র্যান্ডের একটা রুটি মেকার কিনতে যাবেন, এই ধরনের রিভিউ ভিডিও কিন্তু আপনারা বাসা থেকে খুঁজে বের করে দেখে যাবেন। সুবিধা অসুবিধায় জেনে গেলে আপনাদের জন্য কিনতে সুবিধা হবে এবং কোন ব্র্যান্ডেরটা কিনবেন সেটাও আপনাদের একটা সিদ্ধান্তের বিষয়। তো এখানে কিছু রুটি তৈরি করব, যেহেতু আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি রুটি মেকার নিয়ে। পানি ফুটে নিয়েছি পরিমাণ মতো, তার মধ্যে সামান্য পরিমাণের লবণ এবং একটু খাবার তেল দিয়েছি। তেলটা আপনারা স্কিপ করলেও পারবেন। আমি যেহেতু রুটিগুলো একটু সুন্দরভাবেই বানাতে চাচ্ছি, তো আমি রুটি বানানোর সময় কিন্তু সিদ্ধ করার সময় কাওয়াটা তখন সামান্য একটু তেল দিয়ে দেই। যে তেলটা আমি খাবারে রেগুলার ব্যবহার করি সেই তেলটাই দিয়েছি। আর এখানে আমি পরিমাণ মতো পানিতে পরিমাণ মতো আটা দিয়ে কিন্তু কাওয়াটা সিদ্ধ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আরও হাফ কাপ পরিমাণ আটা লেগেছে, তো সেটাও দিয়ে দিয়েছি। আমি মোট 2.5 কাপ, অর্থাৎ প্রথমে 4 কাপ দিয়েছি হাফ কাপের, আর তারপরে আরেক কাপ, মোট 2.5 কাপ আটা এখানে আমি গুলে নিচ্ছি। যাই হোক, আপনারা আপনাদের পরিমাণ মতো আটাটা আসলে গুলে নেবেন। এভাবে সিদ্ধ করে নিতে হবে কাওয়াটা। এটা তো আমরা কম বেশি জানি, তাই না রাঁধুনি আপুরা? যারা নতুন তাদের হয়তো একটু সমস্যা কিভাবে আটার কাওয়াটা তৈরি করতে হয়, তারা দেখলে এই ভিডিওটা কিছুটা শিখতে পারবেন, বা স্টুডেন্ট বা ব্যাচেলর ভাইয়েরা। তো আটার কাওয়া তো তৈরি করা হয়ে গেছে। আর এই যে মিয়াকো ব্র্যান্ডের এই রুটি মেকারটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমার আগের ভিডিওতে আপনারা অনেক আপু দেখেছেন হয়তো, তারাই আমাকে কমেন্ট করেছিলেন যে আপু আসলে রুটি মেকার বা যে সকল মেকার তোমার কাছে আছে তুমি সেগুলো একটু রিভিউ আমাদের সাথে শেয়ার করবে, তো তাহলে আমাদের কেনাকাটা করতে সুবিধা হবে। তো দেখতেই পাচ্ছেন আটাটাকে আমি এখন পাতিল থেকে নামিয়ে তারপরে এভাবে মথে নিলাম। আর আমি কিন্তু আমার কাউন্টার টপের উপরে কাজটা করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ আপুরা। আমি এখানে কোনো ফ্রি ব্যবহার করিনি আলাদা রুটি বানানোর জন্য। আসলে এই জায়গাটুকুর মধ্যে কাজ করতে আমি খুব কমফোর্ট ফিল করি। এখানে রুটি বেলা, কাটা বাছা বা তোমাদের জন্য ভিডিও তৈরি করা সব কিছু কিন্তু আমি এই জায়গাটুকুর মধ্যে করে থাকি। তো আমি যে কাওয়াটুকু তৈরি করেছিলাম সেখান থেকে আমি পরিমাণ মতো লেচি কেটে নিয়ে এভাবে গোল গোল করে নিচ্ছি। আর এখন আমি রুটিগুলোকে কিভাবে বানাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি এই ভিডিওটা অনেকের উপকার হবে। যারা আর কি রুটি মেকার কিনতে চাচ্ছেন তারা অবশ্যই একটা রিভিউ ভিডিও খুঁজে তারপরে আপনারা দেখে যাবেন। তো এভাবে প্রতিটা কাওয়া এভাবে ঠিকঠাক করে নেব, মানে গোল করে। আর রুটি মেকারে সামান্য একটু তেল মেখে নিব। তেল মেখে নিতে হবে কেন? যেহেতু আমি রুটি মেকার দিয়ে আপনাদেরকে রুটিটা বেলে দেখাতে চাচ্ছি, তো একটু তেল না মেখে নিলে কিন্তু একটু সমস্যা হয়। আমি চেষ্টা করেছিলাম, বানাতে হয় না। তো একটু তেলটা আপনারাও মেখে নেবেন। দেখেন এক চাপে কিন্তু হয়নি, এখানে বেশ কয়েকটা চাপ দিতে হবে। আসলে যারা এসব মেকারগুলোর অ্যাড করে থাকে তারা কিন্তু আসলে দেখায় যে দিল আর বেলা হয়ে গেল, তা না। 2বার 3বার 4বারও সময় লাগে অনেক সময়। আমার 3বার লেগেছে। তো 3বারে আমার রুটিটা মোটামুটি বেলা হয়ে গিয়েছে। আমার কাছে মনে হয় কি এই কাজগুলো আমার হাতেই সবচেয়ে ভালো হয়, সেজন্য আমি কিন্তু হাতেই পছন্দ করি করতে। তো এবারে দুটো প্রেস করলাম, দেখি হয়েছে কিনা। আরেকটা প্রেস করতে হবে। প্রতিটা রুটি আমি এরকম 3বার 4বার করে প্রেস করে তারপর রুটিটাকে বেলে নিয়েছি, অর্থাৎ বড় করে নিয়েছি। এবারে 4বার লাগছে। যার যতবার লাগবে আপনারা এভাবে কিন্তু প্রেস করে রুটিটা, চাইলে এটাকে আরও একটু বড় করা যাবে, আরও একবার প্রেস করতে হবে। তো এখন রুটি মেকারটাকে হিট দিয়ে নিয়েছি। আর এখন রুটিগুলোকে আমি ছেঁকে নেব। যে রুটিগুলো আমি বানিয়েছি সেগুলো এখন ছেঁকে নিচ্ছি। তো এটাই কিন্তু অসুবিধা, হ্যাঁ, যে যারা অ্যাড করেছিল তারা দেখিয়েছে একবার প্রেস করলে রুটি হয়ে যায় না। আর আপনারা যখন এটাতে রুটি ছেঁকবেন তখন দেখবেন এভাবে ফুলে উঠে, খুব সুন্দর কিন্তু রুটিগুলো ফুলে এবং এপাশ ওপাশ করে খুব ভালো করে কিন্তু রুটিগুলো ছেঁকা হয়ে যায়। বাট ওই যে একটা অসুবিধা, কাওয়াটা সিদ্ধ করতে হবে, তারপর কাওয়াটা হাতে মথে নিতে হবে, তারপর আবার লেচি কেটে গোল গোল শেপ দিয়ে নিতে হবে, তারপরে কিন্তু আবার এই রুটির তাওয়াটার মধ্যে তেল মেখে চেপে চেপে বড় করে নিতে হবে। একবার চাপলে হবে না, বেশ কয়েকবার চেপেই কিন্তু বড় করে নিতে হয়।
তো তার থেকে আমি মনে করি এইভাবে হাতে রুটি বেলে নিলেই ভালো। আমি কিন্তু বরাবরই আমার এই রুটি মেকারে রুটিগুলো হাতে বেলে নেই। কেন হাতে বেলে নেই? আমার কাছে ওই কাজটা ভেজাল লাগে, তার থেকে আমার হাতে বেলে নেওয়াটা সোজা। তো যেহেতু আমি রুটি মেকার কিনেছি, কি কারণে কিনেছি সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি। আমার বাসায় হচ্ছে সিলিন্ডার গ্যাস, তো মাঝে মাঝেই কিন্তু গ্যাসের কষ্ট করে থাকি, অর্থাৎ গ্যাস হঠাৎ করে শেষ হয়ে যায়। সেক্ষেত্রে আমি কি করি, রুটিটা এই রুটি মেকারে ছেঁকে নেই কারেন্টের সাহায্যে। তারপরে আমার একটা ইনফ্রারেড চুলা আছে, সেটাতে আমি চা নাস্তার আয়োজনগুলো করে থাকি। বড় যে রান্নাগুলো সেগুলো আমি সিলিন্ডার গ্যাসে করে থাকি। আসলে এভাবে অল্টারনেট করে কাজ করে নিলেই কিন্তু আমাদের অনেক কিছু সেভ হয়, তাই না? যেহেতু এখন নতুন নতুন বাসাবাড়িগুলোতে কিন্তু সরকারি গ্যাস থাকে না, সেখানে আমাদের কিন্তু সিলিন্ডার গ্যাসগুলো কিনেই ব্যবহার করতে হয়। আর বর্তমানে আমাদের বাংলাদেশেও দেখছি গ্যাস সংকট। যাদের সরকারি লাইন আছে তাদেরও কিন্তু ঠিক টাইম মতো গ্যাসটা থাকে না। যাই হোক, সে নিয়ে আর কথা নাই বলি। তো যাদের বাসায় আমার মতো এরকম গ্যাসের প্রবলেম আছে, অর্থাৎ লাইনের গ্যাস থাকে না, তারা কিন্তু সিলিন্ডার গ্যাস কিনে পাশাপাশি এই ধরনের মেকারগুলো কিনে আপনারা উপকার পেতে পারেন। আর এর আগে আমি কিন্তু একটা মাল্টি কুকারের রিভিউ আপনাদের সাথে শেয়ার করেছিলাম, সেটা কিন্তু অত্যন্ত উপকারী। সেই মাল্টি কুকারে আমি কিছু রান্না করে আপনাদের সাথে শেয়ার করব। ওই একটা কুকার থাকলেই কিন্তু আপনি অনেক ধরনের রান্না খুব সহজেই করে নিতে পারবেন। তো এভাবে হাতে আমি বাকি রুটিগুলো কিন্তু বেলে নিয়েছি, আর এই রুটিগুলো আমি এখন একে একে ছেঁকে নেব। দেখতেই পাচ্ছেন বেশ আমার 16টা রুটি হয়েছে। যে কাওয়াটুকু করেছি তার মধ্যে আমি এখন আমার যতটুকু প্রয়োজন ততটুকুই কিন্তু ছেঁকে তারপর আপনাদের সাথে রিভিউ ভিডিওটা শেয়ার করছি। যখনই এভাবে রুটি পরোটা বানাই তখন কিন্তু একটু পরিমাণে বেশি বানিয়ে আমরা ফ্রিজে রেখে দিতে পছন্দ করি গৃহিণীরা, তাই না? কেননা সকালবেলা ঘুম থেকে উঠতে আমাদের কিন্তু একটু শরীরটা আলসেমি লাগে, দেরি হয়ে যায়, কখনো বাচ্চার স্কুল থাকে, হাজব্যান্ডের অফিস থাকে। এই যে দেখতে পাচ্ছেন উপরের এই ঢাকনাটা, অর্থাৎ রুটির যে তাওয়াটা, তার উপরের পাটটা যদি এভাবে নামিয়ে দেই তাহলে কিন্তু রুটিটা খুব সুন্দর করে দুই পাশ থেকে একদম হিটে ফুলে ওঠে এবং পুরোপুরি হয়ে যায়। মানে খুব ভালো লাগে এই জিনিসটা। শুধুমাত্র আমি মনে করব এই রুটি মেকারটা শুধু রুটি ছেঁকার জন্যই তারা বানিয়েছে। খামাখাই অ্যাড করে তারা এই রুটি মেকারগুলো বিক্রি করে। আপুরা সুবিধা অসুবিধা দুটোই কিন্তু আমি শেয়ার করেছি। সুবিধাটা হলো আপনারা গ্যাসের পাশাপাশি এটাতে আপনারা রুটি ছেঁকে নিতে পারবেন বা পরোটাও ছেঁকে নিতে পারবেন। আমি কিন্তু মাঝে মাঝে ডিম পোস্ট করে নিই, সামান্য একটু তেল দিই, আর ডিমটা পেঁয়াজ মরিচ দিয়ে ভেজেও নেই, কোনো সমস্যা হয় না। তো এভাবে আমি এখন আমার বাকি রুটিগুলো ছেঁকে নিচ্ছি, যেগুলো আমি হাতে বেলে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন রুটি কিন্তু ফুলেছে, প্রতিটা রুটি এভাবে কিন্তু ফুলে। তো আজকের রিভিউ ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ।